মোস্ট ওয়েলকাম অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মকর্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দেব। এর মধ্যে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025 রিলেটেড একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এসেছে, সেটা কি তোমাদেরকে জানিয়ে দেব। সঙ্গে রেলওয়ে গ্রুপ ডির সিলেবাস, প্রিপারেশন, স্ট্র্যাটার্জি সবকিছু তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেব, যাতে করে তোমরা যারা প্রিপারেশন করছো রেলওয়ে গ্রুপ ডির জন্য তোমরা আরো রাইট ডাইরেকশনে প্রিপারেশন করতে পারো। সেকেন্ড, জিআরবিটির উপরে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, সেটা কি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেব। এবং সর্বশেষে জানিয়ে দেব এক্সিস সাব ইন্সপেক্টর অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট ত্রিপুরা গভর্নমেন্টের যে কিছুদিন আগে নোটিফিকেশন বের হয়েছে, সেটার উপরে তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে যে দাদা এটার উপরে ডিটেলস ভিডিও বানানোর জন্য, ইনক্লুডিং সিলেবাস এবং প্রিপারেশন স্ট্র্যাটার্জি। ইয়েস, এই তিনটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। যদি তুমি এমন অ্যাসপিরেন্ট হও যে রেলওয়ে গ্রুপ ডির প্রিপারেশন করছো, আপকামিং জিআরবিটির জন্য অপেক্ষা করে আছো, বা এক্সিস সাব ইন্সপেক্টরের জন্য ফর্ম ফিল আপ করবে, প্রিপারেশন করবে ভাবছো, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা ডিটেলস ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটু ইনফরমেশন করে দিই। তোমরা জানো এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি যে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, আবারও আমরা সেটার দায়িত্ব নিচ্ছি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিটি 2, রেলওয়ে গ্রুপ ডি, এক্সিস সাব ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন 3, ত্রিপুরা হাইকোর্ট এলডিসি, ড্রাইভার কুক, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, রেলওয়ে আরপিএফ, এসএসসিজিডি, এসএসসি এমটিএস, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। অলমোস্ট অল এক্সামেরই কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে রয়েছে 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। এতটুকু তোমাদেরকে আমি ভরসা দিতে চাই। লাস্ট 5 ইয়ার ধরে কর্মবার্তা অনলাইন ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে আমরা পড়াচ্ছি। লাস্ট 5 ইয়ারে আমাদের স্টুডেন্ট কেমন সাকসেস পেয়েছে, তুমি একটু লোকালিটি থেকে বা তোমার যদি জানা পেচান কেউ থাকে যে রিসেন্ট চাকরি পেয়েছে, তাদেরকে একটু জিজ্ঞেস করবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে। অবশ্যই 10 জন থেকে 6-7 জন মিনিমাম বলবে যাহা নোটসের কোয়ালিটি মেনটেন হয়ে থাকে বা ভালো কমন পড়ে। তোমরা একটু জিজ্ঞেস করে নেবে, তারপরে আমাদের থেকে নোট নেবে। চলো এক এক করে তিনোটা ইনফরমেশন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। প্রথম যেটা রেলওয়ে গ্রুপ ডি থেকে বের হয়েছে, সেটা কি তোমরা জানো রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ ডেট ওভার, মানে ফর্ম ফিল আপ ডেট চলে গেছে। এখন রেলওয়ে গ্রুপ ডি থেকে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, তোমাদের ফর্মে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, তোমাদের সেই ফর্মটাকে মডিফিকেশন করার জন্য একটি ডেট দেওয়া হয়েছে। সেই ডেটটা কি, এই নোটিশটা রেলওয়ে থেকে বের হয়েছে, যেখানে বলা হয়েছে 4/3/2025, মানে আজকে 4 তারিখ থেকে মার্চ মাসের 13/3/2025 মধ্যে তোমার ফর্মের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সবকিছু তুমি কারেকশন করতে পারবে। বাট তুমি যে সেন্টার চুজ করছো সেই সেন্টারটাকে তুমি চেঞ্জ করতে পারবে না, আদারওয়াইজ বাকি কিছু তুমি চেঞ্জ করতে পারবে। কিভাবে করবে সেটা রেলওয়ের যে উইন্ডো থেকে তোমরা ফর্মটা ফিল আপ করছো সেখানে গিয়ে কারেকশন করে নেবে, যেটার কারেকশন লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো। সেখানে গিয়ে তোমরা নিজেরা যদি পারো করে নেবে, বা কোনো কম্পিউটার শপে গিয়ে করে নেবে। যদি তুমি মনে করো যে আমার ফর্মে কিছু একটা ভুল বাই মিস্টেক ভুল হয়ে গেছে, ঠিক আছে, কারেকশন তোমরা করে নিতে পারবে। এটাই রেলওয়ে থেকে জানিয়ে দিয়েছে। আর তোমরা জানো রেলওয়ে গ্রুপ ডির এক্সাম আগামী 2 থেকে 3 মাসের মধ্যে হচ্ছে। তোমাদেরকে এটা আমি বলে দিই যে রেলওয়ে গ্রুপ ডির প্রিপারেশন তোমরা ভালো করে করো, কারণ নর্থ ইস্টের জন্য একটা ভালো ভ্যাকেন্সি রয়েছে এবং বর্তমানে 32,400 সামথিং ভ্যাকেন্সির জন্য নোটিফিকেশন বের হয়েছে। সেটা কিন্তু ইনক্রিজ হবে, তোমরা ধরে নাও একদম কনফার্ম ভ্যাকেন্সি ইনক্রিজ হবে। আমাদের কথা পরবর্তী সময়ে তোমরা মিলিয়ে নেবে, ভ্যাকেন্সি ইনক্রিজ হবে। সুতরাং তোমার যদি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়, তোমার চান্সটা আরো বেড়ে যাবে, কারণ ফর্ম ফিল আপ ডেট ওভার। যারা ফর্ম ফিল আপ করে নিয়েছে তো করে নিয়েছে, আর তো করার চান্স নেই। সুতরাং ভালো করে তোমরা প্রিপারেশন করো। আর তোমরা জানো রেলওয়ে গ্রুপ ডির ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের থেকে নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। তোমাদের সিলেকশন প্রসেসটা আশা করি তোমরা সকলেই জানো, কেন এটার উপর আমরা ডিটেলস ভিডিও বানিয়েছি, যেহেতু রেলওয়ের উপর একটি আপডেট নিয়ে এসেছি। চলো তোমাদের সঙ্গে আবারও ডিটেলস নোটিফিকেশনটা বা এক্সাম সিলেবাসটা আমি
আলোচনা করে দিচ্ছি। তোমাদের সিলেকশন প্রসেস প্রথমে হবে সিবিটি এক্সাম, কম্পিউটার বেসড এক্সাম। সিবিটি কম্পিউটার বসে তোমরা এক্সাম দেবে। কম্পিউটার বেসড এক্সাম যারা পাস হবে তাদের করা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যারা পাস হবে তাদের করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, মানে ওভার ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যন্ত সাকসেস হয়েছে মানে তোমার চাকরি কনফার্ম। ভালো স্যালারি, কিছু আগামী বছরই তোমরা সেন্ট্রাল এইট পে কমিশন পাচ্ছে। সঙ্গে রেলওয়ে গ্রুপ ডি যারা জয়েন করবে ঢুকেই তারা এইট পে কমিশন পেয়ে যাবে। সুতরাং কি বলবো, মানে অপরচুনিটি। ঠিক আছে, চলো এখন তোমাদের সিবিটি এক্সাম তোমাদের 100 মার্কের হচ্ছে। 100টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটির মান 1 করে। 100 মার্কের তোমরা এক্সাম দেবে, তার জন্য সময় পাবে 9 মার্ক 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। নেগেটিভ মার্ক রয়েছে 1.5 করে, তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে। বাংলা ইংরেজি সব ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে, বাংলা ভাষাও পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নেই। সিলেবাসটা কি থাকছে? জেনারেল সায়েন্স 25টি কোশ্চেন 25 মার্ক থাকছে। জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিক্যাল সায়েন্স সবকিছু পড়তে হবে, সব কভার করতে হবে কিন্তু। ঠিক আছে, 25টি কোশ্চেন 25 মার্ক। ম্যাথ থাকছে 25টি কোশ্চেন 25 মার্ক। জিআই বা রিজনিং 30টি কোশ্চেন 30 মার্ক থাকছে। এবং জেনারেল নলেজ 20টি কোশ্চেন 20 মার্ক থাকছে। জেনারেল নলেজের মধ্যে হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি সবকিছু, স্ট্যাটিক্যাল পার্ট সবকিছু কিন্তু কভার করতে হবে। ঠিক আছে, চলো এই হলো তোমাদের 100 মার্কের এক্সাম। সেটার আবারও বলছি, ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে। যারা নিয়েছো ভালো করে করো। আবার তোমাদেরকে আরেকটি ইনফরমেশন করে দিই যে মঙ্গল, বৃহস্পতি, শনি আমাদের চ্যানেলে ম্যাথের ক্লাস চলছে, অবশ্যই ক্লাসগুলো ফলো করবে। এখান থেকে কিছু একটা বেনিফিট হবে তুমি। এবং সম্বুধ, শুক্র মাঝে মধ্যে মিস হয়ে যায়, আমাদের জিকের ক্লাস চলছে, জেনারেল নলেজের, অবশ্যই ক্লাসগুলো ফলো করবে। ঠিক আছে, এতটুকুই তোমাদের জন্য ইনফরমেশন ছিল। রেলওয়ে থেকে এটাই জানিয়েছিল যে তোমরা 4 তারিখ থেকে 13 তারিখের মধ্যে তোমরা তোমাদের ফর্মটাকে মডিফিকেশন করতে পারো, বা কারেকশন যদি করার প্রয়োজন হয় সেটা করতে পারো। ঠিক আছে, চলো আমরা সেকেন্ড চলে যাই জিআরবিটি 2 উপরে। দেখো জিআরবিটি 2 উপরে একটি আজকের দৈনিক সংবাদে, আজকে না গতকালকে দৈনিক সংবাদে একটি আর্টিকেল উঠে এসেছে। সেখানে বলা হয়েছে কি দেখো, শিক্ষিত বেকারদের গলায় ফাঁস জিআরবিটি ক্ষোভ। কেনই বা জিআরবিটির উপরে ক্ষোভ হয়েছে সবকিছু তোমাদেরকে একটু ডিটেলস জানিয়ে দেব। তার আগে তোমাদেরকে একটু আমি বলে দিই, জিআরবিটি এটা আমরা সকলে জানি যে স্বচ্ছ নিয়োগ নীতি মেনেই জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি হয়েছে। একদম ফুল ট্রান্সপারেন্সি মেনেই জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি হয়েছে, যেটা আমরা চাই। আশা করি তোমরা সকলে এটা চাও। কেন? যারা সিরিয়াস স্টুডেন্ট, সিরিয়াস ক্যান্ডিডেট, হার্ডওয়ার্ক করছে তাদেরকে আমরা রেসপেক্ট করি, তাদেরকে আমরা সম্মান জানাই। যে কোনো জিনিস সাকসেস পেতে গেলে হার্ডওয়ার্ক মাস্ট, সততা থাকতে হবে, হার্ডওয়ার্ক থাকতে হবে এবং তোমার লক্ষ্যটা স্থির থাকতে হবে, তাহলেই তুমি তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে। যারা জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি চাকরি পেয়েছো তোমাদেরকে কনগ্রাচুলেশন, তোমরা অনেক আগে পর্যন্ত যাও, এটাই আমাদের বেস্ট উইশেস তোমাদের প্রতি থাকবে। কেন আমরা এই কথা বলছি? আর্টিকেলে কি উঠে এসেছে দেখো, জিআরবিটি বিপদে ফেলেছে রাজ্যের লক্ষ লক্ষ দরিদ্র পরিবারের শিক্ষিত বেকারদের। শহর থেকে দূরে, গ্রাম পাহাড়ে, এমনকি রাজধানীর বাইরে বেকারদের এমন করুণ অবস্থা। জিআরবিটির নাক পাশে তাদের এখন বিপদ। রাজধানীর বাইরের বলতে মহকুমার সদর সংলগ্ন অঞ্চল। জিআরবিটি এখন রাজ্যের লক্ষ লক্ষ বেকার তরুণীদের গলার ফাঁস হয়ে দেখা গিয়েছে। বলা দরকার 2018 পর এই বোর্ড গঠিত হয়। প্রাথমিকভাবে অনেকেই আনন্দিত হন, যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। ইয়েস, যেটা হচ্ছে। তারপরে বলা হয়েছে কোথায় চাকরি হবে, নেতা মন্ত্রীর কাছে যেতে হবে না, বাম আমলের দলতন্ত্র থাকবে না, বা এর চেয়ে আনন্দের কি আর হতে পারে, রাইট? সবই সত্য। এখন কিছু অন্য বাতাস বইছে। জিআরবিটি তথ্য যোগ্যতা নির্ণয়ের বেকারদের ধ্বংস করে দিচ্ছে। ঘরে ঘরে সৃষ্টি হয়েছে হতাশা। এই বেকাররাই সাধারণ পরিবারের। এর কারণ আছে, জিআরবিটির মাধ্যমে পরীক্ষা দিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি হচ্ছে। ইতিমধ্যে 2বার অফার বিলি করা হয়েছে। যাদের মেধা আছে তারাই চাকরি পেয়েছে। একই পরিবারের 2 জন, এমনকি 3 ভাই বোন পেয়েছে, এমন উদাহরণও আছে। আচ্ছা, এটাই বলা হয়েছে যে স্বচ্ছ নিয়োগ নীতির ফলে জিআরবিটিতে যাদের মেধা রয়েছে, যারা হার্ডওয়ার্ক করছে, যারা লক্ষ্য স্থির রেখে হার্ডওয়ার্ক করছে,
তারাই চাকরি পেয়েছে। বাকি যারা গ্রাম অঞ্চলে বসবাস করছে, হয়তোবা তারা রাইট এডুকেশনের অভাবে, রাইট কোচিংয়ের অভাবে, সব যে কোনোভাবে হোক তারা তাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারছে না বা তারা পিছিয়ে পড়ছে। দেখো, যদি সততা বা ট্রান্সপারেন্সি না মেনে হতো, তাহলে কি করতো, যাদের চ্যানেল রয়েছে, যাদের চীনা পরিচয় রয়েছে, মন্ত্রী মিনিস্টারদের কাছে গিয়ে তারা চাকরিটা ছিনিয়ে নিত। তাহলে মেধার কোনো ভ্যালু থাকতো না। যারা এত কষ্ট করে ছোট থেকে ভালোভাবে পড়াশোনা করে এসেছে, নিজের মেধাটাকে আরো ভালো জায়গায় পৌঁছে নেওয়ার জন্য এতদিন ধরে হার্ডওয়ার্ক করেছে, সেই নোটিফিকেশন বের হতে থেকে শুরু করে পরীক্ষা তো 1-1.5 বছর পরে হয়েছে, এই পুরাটা লং টাইম লক্ষ্যকে স্থির রেখে হার্ডওয়ার্ক করেছে, মেহনত করেছে, তাদের আর কোনো মেহনতের কোনো ভ্যালুই থাকতো না যদি ট্রান্সপারেন্সি না মানা হতো। যারা মনে করো কোনো হার্ডওয়ার্ক করেনি, কিছু করেনি, পরীক্ষা দিল, যারা চাকরিদাতা তাদের সঙ্গে চেনা পরিচয় রয়েছে, ওদের থেকে গিয়ে যে কোনো ভাবে হোক আমি বলতে চাই না, চাকরিটা ছিনিয়ে নিল। তাহলে যারা এতদিন ধরে মেহনত করে এসেছে তাদের কোনো ভ্যালু থাকতো না। যেটা কিছুদিন আগে আমরা দেখতে পেরেছি, বিভিন্ন পত্রপত্রিকা উঠেছে ত্রিপুরার ইউনিভার্সিটির ব্যাপারে, তোমরা আশা করি এটা সম্বন্ধে সকলেই অবগত আছো। তো এমন আমরা চাই না, আমরা চাই ট্রান্সপারেন্সি, স্বচ্ছ নিয়োগ নীতি, যাদের মেধা রয়েছে তারাই চাকরি পাক, এটা আমরা চাই। মেধাকে আমরা, হার্ডওয়ার্ককে আমরা সেলুট করি। কর্মবার্তা অনলাইন সবসময় এটা আমরা বলে এসেছি, জিআরবিটির আগেও আমরা বলেছি, স্বচ্ছ নিয়োগ নীতি মেনেই চাকরি হবে। তোমরা হার্ডওয়ার্ক করো, তোমরা রাইট ডাইরেকশনে প্রিপারেশন করো। যারা আমাদের কথা শুনেছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডিতে আমাদের স্টুডেন্ট চাকরি পেয়েছে। এই যে তোমরা যারা হয়তোবা নতুন, তোমরা জানো না, আমরা জিআরবিটি 1 এর সময়, যেটা জিআরবিটি হয়েছে 2021 সালে, তখনকার এমন মানে বর্তমানে তো অনেক সোশ্যাল মিডিয়া বলো বা বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক মানে কি বলবো, অনেক মারফত অনেক কোচিং সেন্টার অনেক কিছু বের হয়ে গেছে, অনেক কিছু, কিন্তু 2021 সালে এমনটা ছিল না। আমরা লাস্ট 5 ইয়ার ধরে তোমাদেরকে আমরা ইউটিউবে যারা চাকরি পেয়ে গেছে, আমাদের অনেক হাজার হাজার স্টুডেন্ট বর্তমানে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরিরত অবস্থা রয়েছে, 5 বছর ধরে আমরা ইউটিউবে পড়াচ্ছি। 2021 সালে অল ইন ওয়ান জিআরবিটির সময় এলডিসি এবং এমটিএস এর আমরা এই বইটি পাবলিশ করেছিলাম, পিডিএফ বুক। অল ত্রিপুরার মধ্যে আমাদের গর্ব, অল ত্রিপুরার মধ্যে সবচেয়ে চাহিদামান, সবচেয়ে পছন্দ করেছে ছাত্রছাত্রীরা এই অল ইন ওয়ান বুকটাকে। যারা চাকরি পেয়ে গেছে জিআরবিটিতে বা অন্যান্য ডিপার্টমেন্টে রিসেন্ট 2-4 বছরের মধ্যে, যদি তোমাদের চীনা পরিচয় কেউ থাকে, তোমরা অবশ্যই জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তার অনলাইন নোটস কেমনটা কমন পড়ে, এতটুকু তোমরা জিজ্ঞেস করে নেবে। বিশেষ করে যারা জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডিতে পেয়েছে, তোমরা তাদেরকে জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তা অনলাইন নোটসটা কেমন পড়ে, আপনি কোথায় থেকে পড়াশোনা করে চাকরি পেয়েছেন। এর মধ্যে 10 জনের থেকে আশা করি 6 থেকে 7 জনই বলবে যে আমি কর্মবার্তা থেকে গাইড নিয়েছি, নোট নিয়েছি, বা ভালো মানে নোটস প্রোভাইড করে। এটা 10 জন থেকে 7 থেকে 8 জন, তুমি 7 থেকে 8 জনের মুখে তুমি শুনতে পারবে, এতটুকু আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি। অল ইন ওয়ান বুকটার কথা কেন এখানে এসেছি, গত 2-3 দিন আগে আমার হোয়াটসঅ্যাপে এই বুকটা 2021 সালের পিডিএফ বুক, মনে রাখবে পিডিএফ বুকের এটা ফার্স্ট পেজ ছিল, ফ্রন্ট পেজ, ঠিক আছে, পেজ কভার, বুক কভার ছিল, পেজ পিডিএফ কভার ছিল। এটা আমাকে সেন্ড করেছে, দেখি মানে আমিও একটা মানে স্টুডেন্ট, মানে যে আমার স্টুডেন্ট বলেছে, দাদা এই বুকটার সঙ্গে মানে যখনই সামনে আসে, চোখের সামনে আসে, তখন এটার সঙ্গে একটা ইমোশনাল টাচ, মানে ইমোশনাল একটা জোরে যায়, কেন এটার দ্বারাই পড়াশোনা করে আমি চাকরি পেয়েছি। ইয়েস, এই বুকটা 2021 সালে হাজারো স্টুডেন্টের মুখে হাসি ফুটিয়েছে। এখন আমরা জিআরবিটি 2 জন্য এটারই সেকেন্ড ভার্সন 2, এটারই আমরা জিআরবিটি 2 জন্য আমরা রেডি করেছি। যদিও আমরা পেজ কভার লাগাইনি, এটারই ভার্সন 2 আমরা জিআরবিটি 2 জন্য আপডেটেড করে আমরা রেডি করেছি, যেটা তোমরা নিচ্ছ, যারা নিচ্ছ এটারই ডুপ্লিকেট ভার্সন, ঠিক আছে। আপডেটেড নোট এটা না, এটার আপডেটেড নোট বর্তমানে জিআরবিটি 2 জন্য যা প্রয়োজন সেটাই এখানে আপডেট করা হয়েছে। এতটুকু তোমাদেরকে আমরা গ্যারান্টি দিতে পারি, এতটুকু আমাদের বিশ্বাস যে জিআরবিটি 2 সময় জিআরবিটি 1-এ গ্রুপ সিতে 500+ এবং জিআরবিটি গ্রুপ ডিতে 367 স্টুডেন্ট শুধুমাত্র আমাদের নোটস পড়ে, শুধুমাত্র রিটেনে, না কি শুধু ইন্টারভিউ, রিটেন প্লাস ইন্টারভিউতে আমাদের নোটস পড়ে স্টুডেন্টরা সাকসেস হয়েছে। পার্টিকুলার ফিগার রিটেনে এবং ইন্টারভিউতে সাকসেস হয়েছে, না কি শুধু ইন্টারভিউ ক্লাস দেখে, না কি শুধু আমাদের ফ্রি ইউটিউব ক্লাস দেখে, উইথ রিটার্ন এক্সাম। তখন সোশ্যাল মিডিয়াতে এমন একটা
যদিও এত একটা প্ল্যাটফর্মে এত একটা সুবিধা ছিল না, আজকাল যেমন একটা সুবিধা অপরচুনিটি তখন এমন একটা ছিল না। আমাদের এই বুক পড়ে ছাত্রছাত্রীরা পাস করেছে। তোমরা একটু জিজ্ঞেস করে নেবে, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আমি তো বলবোই, তোমরা একটু জিজ্ঞেস করে নেবে। তবে তোমাদেরকে এটা আমি বলতে চাই যে জিআরবিটি 2 আসছে, তবে জিআরবিটি 1 এর যেমনটা কম্পিটিশন হয়েছে না, এর থেকে 10 গুণ বেশি কম্পিটিশন হবে। এটা তোমাদেরকে আমি অলরেডি আগে বলে দিয়েছি। এখন থেকে যদি তুমি সিরিয়াস হও, তোমার লক্ষ্যকে স্থির রাখো, রাইট রাখো এবং হার্ডওয়ার্ক এখন থেকে করো, তুমি সাকসেস হবে। আমি গ্যারান্টি দিতে পারি তুমি সাকসেস হবে। কারণ সফলতার মূল মন্ত্রই হলো হার্ডওয়ার্ক এবং লক্ষ্য স্থির তোমাকে থাকতে হবে। সেই লক্ষ্যটাকে স্থির রেখে তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন তোমাদেরকে এতটুকু আমি মানে গ্যারান্টির সঙ্গে বলতে পারি, আমরাও হার্ডওয়ার্ক তোমাদের সঙ্গে সিমিলারলি করব এবং তোমাদেরকে জিআরবিটি 2 সফল করাইকে ছাড়বো আমরা, যদি তোমরা আমাদের গাইড মেনে একটু চলো বা একটু কথা আমাদের শুনো। আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলবে, নোটিফিকেশন বের হবে, কিছু রিসেন্ট নোটিফিকেশন বের হবে কিছু মাসের মধ্যে। যখন নোটিফিকেশন বের হবে, তোমরা কিছুদিন তো সময় পাবে রিটার্ন এক্সামের সময়, তখন আমরা ফ্রি ইউটিউবে অল সাবজেক্ট ওয়াইজ ফ্রি ইউটিউবে ক্লাস চালাবো। সঙ্গে তোমাদেরকে কিভাবে আরো এক্সট্রা কোচিং করানো যায় সেটার ব্যবস্থা আমরা করব। এবং এখন থেকে তোমাদেরকে আমরা এটা বলছি যে আমরা যে নোটটা রেডি করেছি এটা নিয়ে তোমরা এখন থেকে পড়ো। এটার মধ্যে তোমরা একটু ভালো করে শুনো, এটার মধ্যে ফুল সিলেবাস জব ওরিয়েন্টেড পার্ট নেই। তোমরা যারা নিচ্ছ ডাউট করবে না, আমরা যেটা বলি আমার কথা কাজে আমাদের সেম থাকে। নেওয়ার পরে যেহেতু এটা না শুনি যে দাদা আপনি তো আগে বলেননি, জব ওরিয়েন্টেড পার্ট থাকবে না। যখন এক্সাম ডেট ডিক্লেয়ার হবে এর 20 থেকে 25 দিন বা 1 মাস আগে আমরা জব ওরিয়েন্টেড পার্ট এবং তখন যা কিছু আপডেটের প্রয়োজন পড়বে কারেন্ট অ্যাফেয়ার সমেত ওগুলো তোমাদেরকে আমরা দেবো। কারেন্ট অ্যাফেয়ার যা কিছু দেবো তখন যখন দেবো তখন এটার পয়সা রাখবো না, জাস্ট জব ওরিয়েন্টেড পার্টের মিনিমাম একটা পয়সা আমরা রাখবো। আবারও শুনো, জব ওরিয়েন্টেড পার্টের মিনিমাম একটা পয়সা আমরা রাখবো, যেটা আমরা বলে দিচ্ছি এটাই হবে, ঠিক আছে? মনে রাখবেন, এমনটা না যে দাদা আগে তো আপনি বলেননি। আমি সব ভিডিওতে একটা কথা বলে দিই, আবারও বলছি, রাইট ডাইরেকশনে প্রিপারেশন করো, নিজের হার্ডওয়ার্ক করো, লক্ষ্য স্থির রাখো। জিআরবিটি 2 হবে জিআরবিটি 1 এর মতন 100% ট্রান্সপারেন্সি মেনেই চাকরি হবে। তোমার মধ্যে মেধা আছে, তুমি হার্ডওয়ার্ক করেছো, মেধা সকলের মধ্যে আছে। মেধাটাকে কাজে লাগাতে হবে, মেধাটাকে আরো ফ্রেশ করতে হবে। মেধাটাকে যদি তুমি রেখে দাও তাহলে এটা ঘুমিয়ে পড়বে, এটাকে জাগাতে হবে, ঠিক আছে? মেধা সকলের মধ্যে আছে। জিআরবিটি গ্রুপ সিতে তুমি মাধ্যমিক পাস করেছো সেই কারণে তুমি বসতে পারবে, জিআরবিটি গ্রুপ ডি তুমি 8 পাস করেছো সেই কারণে বসতে পারবে। 8 পাস করেছো তুমি, 8 পাস লেভেলে কোশ্চেন হচ্ছে, মাধ্যমিক পার করেছো মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কোশ্চেন হচ্ছে, তাহলে তুমি তো মাধ্যমিক পাস করেছো জেনুইন, তাহলে তোমার মধ্যে মেধা রয়েছে। তোমার মেধাটাকে যদি তুমি ঘুমিয়ে রেখে দাও তাহলে তো তুমি মেধা ঘুমিয়ে যাবে, ওটাকে জাগাতে হবে, এটাকে অ্যাক্টিভ করাতে হবে। অ্যাক্টিভ এখন থেকে করাও। জিআরবিটি 2 তে আমরা প্রমিস করছি, আমরা যেটুকু প্রয়োজন হয় আমরা সবচেয়ে বেশি জিআরবিটি 2 তে কর্মবার্তা অনলাইনে জিআরবিটি 1 এ সবচেয়ে বেশি স্টুডেন্ট সাকসেস পেয়েছে জিআরবিটি 1 এ, এবং জিআরবিটি 2 তে আমরা সেটা বজায় রাখতে চাই, সবচেয়ে বেশি স্টুডেন্টকে আমরা সাকসেস দেবো, এতটুকু তোমাদেরকে আমরা গ্যারান্টি দিচ্ছি। চলো, এতটুকুই বলার ছিল, যেটা ছিল এটা মানার নিয়ে আসার কারণেই হলো ট্রান্সপারেন্সি মেনে যা কিছু হচ্ছে সবকিছু ট্রান্সপারেন্সি। মেধার বর্তমান সরকার, বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মেধা যে রয়েছে মেধাকে অনেকটা রেসপেক্ট করে, সেই কারণে তোমাদেরকে এই মানে নিউজ পেপারে যেটা উঠছে খুব ফাইন, স্টুডেন্টরা মানে জাগ্রত হচ্ছে, যা হ্যাঁ হার্ডওয়ার্ক করতে হবে, ট্রান্সপারেন্সি মেনেই চাকরি হবে, কোনো বাক আপথে কোনো চাকরি হবে না। সুতরাং অ্যালার্ট হয়ে যাও সকলে, এখন থেকে হার্ডওয়ার্ক শুরু করে দাও, ঠিক আছে? চলো, এটাই তোমাদেরকে বলার ছিল। চলো নেক্সট যে 3 নাম্বার যে আপডেটটা আমাদের, সেটা হলো সাব ইন্সপেক্টর এক্সিস, যেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বের হয়েছে। এটার নতুন কিছু আপডেট না, অনেকে মানে হোয়াটসঅ্যাপ করছো, আমাকে ফোন করছো, দাদা এটার উপরে একটা ডিটেলস ভিডিও বানান একটু, কারণ এটা একটা ভালো পোস্ট, হাই লেভেল পোস্ট, খুব মানে সুপার পোস্ট, এটার উপর একটা ডিটেলস ভিডিও বানান, আমরা আরো ডিটেলস একটু জানতে চাই। দেখো ডিটেলস তোমাদেরকে যদি আমি জানাই, সিলেবাসটা তোমাদেরকে ডিটেলস আমি বলে দেবো। প্রথমে তোমাদেরকে একটু যদি আমি এটার ব্যাপারে পরিচয় করিয়ে দিই, এটা হলো ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর অফ এক্সিস পোস্ট। কি সাব ইন্সপেক্টর অফ এক্সিস, গ্রুপ সি নন গ্রাজুয়েটেড পোস্ট, গ্রুপ সির মধ্যে সবচেয়ে হাই লেভেলের পোস্ট, এটা 4200 টাকা গ্রেড পে, ঠিক আছে? তারপরে 4800 টাকা যে গ্রেড পেটার সেটা গ্রাজুয়েট র্যাঙ্কে চলে যায়, 4200 টাকা গ্রেড পে, গ্রুপ সির মধ্যে সবচেয়ে হাই গ্রেড পে চাকরিটা, ঠিক আছে? এটার থেকে নেক্সট প্রমোশন তুমি গ্রাজুয়েট র্যাঙ্কে চলে যাবে। ক্লিয়ার, বুঝতে পারছো? গ্রাজুয়েট র্যাঙ্কে তুমি চলে যাবে। টিসিএস যে লেভেলটা আছে,
টিসিএস গ্রেড টিসিএস গ্রেড 2 যে লেভেলটা আছে সেই লেভেলে তুমি নেক্সট প্রমোশন পেলে চলে যাবে। সুতরাং এটা একদম ফার্স্ট জব, মানে সুপার জব, ঠিক আছে, রেগুলার জব। চলো এখানে বলা হয়েছে কি কোয়ালিফিকেশন কি, দেখো কোয়ালিফিকেশন তুমি সায়েন্স স্ট্রিম থেকে যে কোনো সায়েন্স স্ট্রিম, অনেকে বলছো দাদা আমি বায়ো সায়েন্স হলে পারবো, ইয়েস বায়ো সায়েন্স হলে পারবো। কি বলা হয়েছে, গ্রাজুয়েশন ডিগ্রি ইন সায়েন্স, মানে সায়েন্সে তোমাকে ডিগ্রি থাকতে, তুমি বিএসসি যদি বায়ো থাকো তাহলে তুমি সায়েন্স ডিগ্রি, বিএসসি পিওর তো সায়েন্স ডিগ্রি, ইয়েস বিএসসি বায়ো সায়েন্স হলে তুমি আবেদন করতে পারবে। সঙ্গে যারা বিটেক করে রেখেছো ইঞ্জিনিয়ারিং এ, তোমাদেরকেও একটা অপরচুনিটি দেওয়া হয়েছে, তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? তাহলে কোয়ালিফিকেশন নিয়ে কোনো ডাউট নেই, সায়েন্স গ্রাজুয়েট হতেই হবে, হোক বায়ো সায়েন্স হোক পিওর সায়েন্স, ঠিক আছে। চলো ভ্যাকেন্সি কতটা রয়েছে, ভ্যাকেন্সি 39টা ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে এসটিদের জন্য 13টা, এসসি 6টা, জেনারেল 20টা। এর মধ্যে 33% ওমেনদের জন্য রিজার্ভেশন রয়েছে, ঠিক আছে, এটা যেটা এস পার গভর্নমেন্ট রুল। চলো অ্যাপ্লাই ডেট 21 থেকে শুরু হবে, এখনো শুরু হয়নি, 21 থেকে শুরু হবে, 14/4 পর্যন্ত, মানে এপ্রিল মাসের 14 তারিখ পর্যন্ত চলবে। ক্লিয়ার? এজ লিমিট আপ টু 40 বছর, যেটা 14/4/2025 হিসাবে 40 বছর কাউন্ট হবে। এসসি এসটি তো 5 বছর রিল্যাক্সেশন পাবে এস পার গভর্নমেন্ট রুল, এটা সকলে জানো তোমরা। স্যালারি কত, 57,000 টাকা থেকে শুরু হবে 24,000 টাকা পর্যন্ত স্যালারি, সঙ্গে গ্রেড পে 4200 টাকা, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেট তোমাকে যদি আমি একটা আইডিয়া দিই, প্রথম অবস্থা তুমি তোমার স্যালারি অ্যাপ্রক্সিমেট 50K, কিছু আগে পিছিয়ে হবে 50K, কেন আমি পার্ট বাই পার্ট হিসাব করিনি, অ্যাপ্রক্সিমেট 48 থেকে 50K তুমি স্যালারি তোমার হবে, ঠিক আছে। ফিস কত লাগবে অ্যাপ্লাই করার জন্য, 200 টাকা জেনারেল ওবিসি, 150 টাকা এসসি এসটি বিপিএল এবং পিএইচদের 150 টাকা লাগবে। অ্যাপ্লাই কিভাবে করবে, অ্যাপ্লাই অনলাইন করতে হবে, এই ভিডিও ডিসক্রিপশনে আমি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, যেটা 21 তারিখ থেকে তুমি করতে হবে, আজকে পারবে না, ঠিক আছে। চলো সিলেকশন প্রসেস, শুধু লিখিত পরীক্ষা হবে 130 মার্কের একটি, এবং ইন্টারভিউ হবে 20 মার্কের। সুতরাং 150 মার্কেরই তুমি এক্সাম দিয়ে তুমি সিলেকশন সেই চাকরিটাতে পেতে পারো, ঠিক আছে, একদম ক্লিয়ার। কোনো মানে হিবিজিবি কোনো এক্সট্রা নেই, ফিজিক্যাল টিজিক্যালের কোনো কিছুর ব্যাপার নেই। কিন্তু অনেকে ডাউটে রয়েছে, সাব ইন্সপেক্টর শুনে যে ফিজিক্যাল না, সাব ইন্সপেক্টর অফ টিপি না, এটা ত্রিপুরা পুলিশ না যে ফিজিক্যালের ব্যাপার রয়েছে, পিইটির ব্যাপার রয়েছে, পিএসটির ব্যাপার রয়েছে, এখানে পিইটি পিএসটির কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এটা সাব ইন্সপেক্টর অফ এক্সিস ফাইন্যান্স ডিপার্টমেন্টের, ঠিক আছে। চলো তাহলে তোমার সিলেবাসটা তোমরা দেখে নাও, সিলেবাসটা কি রয়েছে দেখো। সিলেবাস তোমাদের 130 মার্কের পরীক্ষার লিখিত পরীক্ষা দিতে হবে, এমসিকিউ ওএমআর বেসড হবে, এমসিকিউ প্যাটার্ন হবে, ওএমআর বেসড হবে। এখানে তোমাদের 3 ঘন্টা তুমি সময় পাবে, কত ঘন্টা, 3 ঘন্টা তুমি সময় পাবে, ঠিক আছে। চলো এর মধ্যে তোমাদের এই দুটি জেনারেল স্টাডিজ হবে, দেখো সরি, জেনারেল স্টাডিজ এর মধ্যে থাকবে 90 মার্ক, এবং কনভেনশনাল টাইপ যেটা হবে এটার মধ্যে থাকবে 40 মার্ক। 90 মার্কের মধ্যে তোমার কি কি থাকতে হবে দেখো, জিকে এন্ড সিএ, জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল নলেজের মধ্যে তুমি মানে ধরে নাও না, তোমাকে পড়তে হবে ত্রিপুরা জেনারেল নলেজ, হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, পলিটি, স্ট্যাটিক্যাল পার্ট সবকিছু পড়তে হবে জিকের মধ্যে, ঠিক আছে। সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবকিছু পড়তে হবে। কেন, এখানে 40 মার্ক, মানে কি বলবো, 90-র মধ্যে 40 মার্কই তোমাকে এখানে থাকছে, তার মানে এটার উপরে তোমার বিশেষ করে জোর দিতে হবে। আর জেনারেল নলেজের আমাদের চ্যানেলে ক্লাস শুরু হয়ে গেছে, 2025 নিউ সিরিজ আমরা শুরু করেছি, অলরেডি 4টি ক্লাস আমরা চ্যানেলে দিয়েছি। সোম শুক্র ক্লাস হয়, এর মধ্যে গ্যাপ যায়, এবং ম্যাথের ক্লাস মঙ্গল বৃহস্পতি শনি হয়। ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। জিকে তো তোমাদেরকে আমি কি বলবো, এক প্রকার আমি গ্যারান্টি দিয়ে বলেছি, এই ক্লাসগুলো যদি তোমরা রেগুলার অ্যাটেন্ড করো, ভালো কমন পেয়ে যাবে জিকের মধ্যে, ঠিক আছে। চলো তারপরে সিম্পল অ্যারিথমেটিক্স বললাম, 10 মার্ক থাকবে। জেনারেল সায়েন্স 10 মার্ক থাকবে, এর মধ্যে মনে রাখবে জেনারেল সায়েন্সের মধ্যে বায়োলজিক্যাল, কেমিস্ট্রি, ফিজিক্স সবকিছু পড়তে হবে কিন্তু, ঠিক আছে। এপ্টিটিউড টেস্ট কাম রিজনিং এখানে 15 মার্ক থাকছে, এবং জেনারেল ইংলিশ 15 মার্ক থাকছে। জেনারেল ইংলিশের মধ্যে সম্পূর্ণটা গ্রামার পোর্শন থাকবে, ঠিক আছে, 15 মার্ক থাকছে। তারপরে তোমাদের এগুলো মিলে সর্বমোট থাকছে কত, 90 মার্ক, ঠিক আছে, 90 মার্ক। তারপর থাকবে তোমাদের কনভেনশনাল টাইপ, এর মধ্যে থাকবে রিপোর্ট, লেটার রাইটিং থাকবে 20 মার্ক, এবং এসে প্যারাগ্রাফ রাইটিং থাকবে 20 মার্ক। দেখো এই যে 90 মার্ক, এই 90 মার্কটাকে কিন্তু কমন দেওয়া যায়, মানে কমন তুমি পেয়ে যাবে, ঠিক আছে। ইংলিশ গ্রামার তো এটা তোমাকে জানতে হবে, ঠিক না, যেমন আর্টিকেল তোমাকে কি কমন দেওয়া যাবে, কমন দেওয়া যাবে না, ঠিক আছে, হুবহু কমন দেওয়া যাবে না, নিয়ম কমন দেওয়া যাবে, ঠিক আছে। যাই হোক, এটা ম্যাটার করে না, এই 90 মার্ক তোমাকে কমন দেওয়া যাবে। বাট এই যে লেটার রাইটিং, প্যারাগ্রাফ, এইগুলো কমন দেওয়া অনেকটা কঠিন ব্যাপার, ঠিক আছে। এটা নিজের থেকে তুমি নিয়মটা একটু দেখে নেবে, নিজের থেকে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। চলো তাহলে আমরা যে নোট রেডি করেছি, তোমাদের ক্লিয়ার বলে দিই, আমরা যে নোট রেডি করেছি, এই 90 মার্কের নোট আমরা ফুল রেডি করেছি, একদম ফুল 90 মার্কের টপিক ওয়াইজ কোয়ালিটি মেনটেন নোট আমরা রেডি করেছি। 40 মার্কের আমরা নোট রেডি করিনি, কেন করিনি, এটা কমন দেওয়া। দেখো আমরা কর্মবার্তা অনলাইন যেটা বলি একদম বাস্তবটাকে তুলে ধরতে চেষ্টা করি, কেন কেউ এখানে অবুঝ নেই।
বাস্তবটাকে আমরা সবসময় তুলে ধরতে চেষ্টা করি। 41 মার্কটা কমন দেওয়া অনেকটা কঠিন ব্যাপার, ঠিক আছে। লেটার রাইটিং বলো, এসে প্যারাগ্রাফ বলো, এগুলো যখন তোমাদের এক্সাম ডেট ডিক্লেয়ার হবে, তখনকার সিনারির উপরে যে কিছু যদি একটা বড় কিছু ঘটে টটে, ওই ধরনের উপরে একটু ভালো করে তোমাকে ফোকাস রাখতে হবে। ওগুলোর উপরে তোমাদের একটু এই ধরনের রিলেটেড তোমাকে আসতে পারে পরীক্ষাতে, ঠিক আছে। প্যারাগ্রাফ যাই বলো, এসে বলো, যা এগুলো আসতে পারে, কিন্তু এগুলো তুমি হুবহু কমন কখনো দেওয়া যাবে না, এটা তো বলা মানে না, মানে 90%ই এগুলো কমন দেওয়া কঠিন ব্যাপার। সেই কারণে এগুলো আমরা রেডি করিনি, কারণ তোমরা সকলে গ্রাজুয়েট লেভেল রয়েছো। আশা করি নিজের থেকে যাই কিছু আসবে, নিজের থেকে কম বেশি হলো তুমি 20 মার্কের মধ্যে তুমি 20-40-40-এর মধ্যে বানিয়ে টানিয়ে লিখে হলো তুমি 50 থেকে 60-70% তুমি নাম্বার ক্যারি করতে পারবে। সেই কারণে এগুলোটার উপরে আমরা নোট রেডি করিনি। আলতু ফালতু তোমাদেরকে মুখস্থ করিয়ে কোনো লাভ নেই, এগুলো কমন দেওয়া কঠিন ব্যাপার। এই 90 মার্কের মধ্যে আমরা নোট রেডি করেছি একদম টপিক ওয়াইজ, এগুলো আমাদের থেকে নিতে পারো, ভালো রেসপন্স পাবে, ভালো কোয়ালিটি মেনটেন করেছি, ঠিক আছে। তাহলে আশা করি সাব ইন্সপেক্টর এক্সিসের উপরে কোনো ডাউট নেই, তোমাদের সবকিছু ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে তারপরে কমেন্টস করে জানাবে। এবং তোমাদেরকে আমি বলে দিই, আমাদের চ্যানেলে যে ক্লাসগুলো চলছে, অবশ্যই রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, ভালো রেসপন্স পাবে তুমি ক্লাসগুলো থেকেও, ঠিক আছে। চলো আবারও আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে। যারা জয়েন করবে মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট তুমি ওই গ্রুপগুলো থেকে পেয়ে যাবে। রাইট ডাইরেকশনে প্রিপারেশন করো, 2025 সাল তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসছে। হিউজ ভ্যাকেন্সি বের হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, ত্রিপুরা সরকার বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো। নিজেকে প্রিপেয়ার করে এমন জায়গায় রাখো, যে কোনো মোমেন্টে যে কোনো পরীক্ষা বসে যদি তুমি সাকসেস পেতে পারো। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে, যেটুকু আমাদের দ্বারা হবে আমরা তোমাদেরকে সাপোর্ট করব। তোমরা শুধু আমাদের উপর বিশ্বাসটা বজায় রাখবে। এবং যদি আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয়, বিভিন্ন আপকামিং জিআরবিডি 2 থেকে শুরু করে, রেলওয়ে থেকে শুরু করে, এক্সিস থেকে শুরু করে, ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। আর একটু বলেছি, যদি তোমাদের কেউ চীনা পরিচয় লোকালিটিতে থাকে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে, একটু জিজ্ঞেস করে নেবে, তাহলে জাস্ট তোমার নলেজের জন্য তোমরা একটু জিজ্ঞেস করে নেবে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।